আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি শীতকালীন সবজি আর সুজি দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। 200 গ্রাম সুজি আমি গুঁড়িয়ে নিয়েছি। এখন গুঁড়ো সুজিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন আমি এই সুজিটা অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও একটু জল দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন আমি ঢাকনা দিয়ে এটা 10 মিনিট রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাস জেলে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচো। দিচ্ছি 2 চামচ রসুন কুচো। পেঁয়াজ আর রসুনটা বেশ কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজে হালকা লালচে কালার এসেছে, আমি দিয়ে দিলাম 2 চামচ কাঁচা লঙ্কার কুচো। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ফুলকপি। ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো একটু নেড়ে নেব। ফুলকপিটা নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো কুচিয়ে রাখা সয়াবিন। দিয়ে দিলাম 1 কাপ মতো মাশরুম। সয়াবিনটা আপনারা যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে শুধু সবজি দিয়ে আপনারা এই পুরটা তৈরি করে নেবেন। সয়াবিন আর মাশরুম কিছুক্ষণ নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপির কুচো আর দিচ্ছি 1 কাপ গ্রেট করে রাখা গাজর। দুশো গ্রাম সুজিতে আমার এতটা পুর লাগবে না, আমি সবজিটা একটু বেশি করেই বানাচ্ছি। বাঁধাকপি আর গাজর বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর কুচো। এখন সব কিছু একসঙ্গে করে আমি আরও মিনিট খানেক কষিয়ে নেব। মিনিট খানেক কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম চামচ মতো হলুদের গুঁড়ো। নুন আর হলুদটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে 1 মিনিট মতো হতে দেব। 1 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি সবজিটা নেড়ে দিচ্ছি। সবজিটা বেশ নরম হয়ে এসেছে। আবারও আমি ঢাকনা দিয়ে 1 মিনিট মতো হতে দিচ্ছি। মিনিট খানেক হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনেপাতার কুচো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে পুরটা একটু মাখা মাখা করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা আর দিলাম 2 চামচ মৌরি গুঁড়ো। ম্যাগি মশলা আর মৌরি গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা আলু দিতে পারেন, পুরটা তাহলে আরও বেশ মাখা মাখা হবে। পুরটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এখন আমি সুজির গোলাটা ভালোভাবে ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, 2 চামচ মতো ধনে পাতার কুচো, দিয়ে দিচ্ছি খুব সামান্য বেকিং সোডা। সুজিটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 4টে ছোট ছোট বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেলটা বাটির গায়ে এভাবে বুলিয়ে নিচ্ছি। বাটিগুলো তেল বুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সুজির ব্যাটারটা এরকম এক হাতা করে প্রথমে দিয়ে দেব।
1 হাতা করে দেবার পর আরও অনেকটা ব্যাটার আছে, আমি আরও হাফ হাতা করে দিয়ে দিচ্ছি। এখন আমি সবজির পুরটা এভাবে মাঝে দিয়ে দিচ্ছি। সবজির পুর দেওয়ার পর আমি উপর থেকে এইভাবে আরও ব্যাটার দিয়ে দেবো। দুশো গ্রাম সুজিতে আমাদের এরকম 4টে বাটি হয়েছে। আমি আগে থেকে একটা কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে। এখন আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি। থালার উপর 4টে বাটি আমি সমান করে বসিয়ে দেব। চারটে বাটি বসিয়ে দেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিট মতো হতে দেব। 10-12 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলেছি, কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ভেপে গেছে। থালাটা নামিয়ে নিচ্ছি। একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি পাশ থেকে একটু আলগা করে দেব। পাশ থেকে আলগা করে দিয়েছি। বাটিগুলো এখনও গরম আছে, তাই এভাবে রুমাল দিয়ে ধরে আমি হাত দিয়ে এভাবে উপর থেকে চাপ দিয়ে বার করে নেব। দেখুন কত সুন্দর উঠে আসছে। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে এভাবে কেটে নেব। সবগুলো কেটে নিচ্ছি। দেখুন ভেতরটা ভর্তি একদম সবজি রয়েছে আর সুজিটাও বেশ নরম হয়ে রয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কার কুচো আর দেব হাফ চামচ কালো সর্ষে। লঙ্কা আর সর্ষেটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা। গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রেখে মশলাগুলো একটু নেড়ে নেব। মশলাটা অল্প তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা সুজির ঝাল পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো খুব গরম নেই, তাই আমি হাতে করেই উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে লালচে করে ভেজে নিচ্ছি। খুব অল্প তেলে সুজির এই ঝাল পিঠে বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে।